Ashit Sound আমি আমার Dosha, মায়ের কাছে DJ Bapi, তাই Dosha আজ 8 number বসন্তের 4. কোকিলটা বলে আজ মরুভূমি হয়ে গেছে মনটা আর কথায় আছো প্রিয় তোমার আজ মরুভূমি হয়ে গেছে মনটা ও মরুভূমি হয়ে গেছে মনটা আজ কথায় আছো প্রিয়তম মরুভূমি হয়ে গেছে মোটা ও মরুভূমি হয়ে গেছে মোটা জানি না ভালোবাসা জানি না যে বেদনা হলো না করে প্রিয় প্রিয় ছেলে থেকো না জানি না ভালোবাসা জানি না যে বেদনা চলো না করে প্রিয়ে দূরে সরে থেকো না জানি না ভালোবাসা জানি না যে বেদনা হলো না করে প্রিয় প্রিয় ছেলে থেকো না তাই তুমি করো এত বাহানা ও তাই তুমি করো এত বাহানা আজ কথায় আছো প্রিয়তম মরুভূমি হয়ে গেছে মনটা ও মরুভূমি হয়ে গেছে মনটা মনে পড়ে কি সেদিন স্কুলে দেখা হয়েছিল দুজনে দুজনাতে মনে পড়ে কি সেই দিন স্কুলে দেখা হয়েছিল দুজনে দুজনাতে মনে পড়ে কি সেদিন স্কুলে দেখা হয়েছিল দুজনে দুজনাতে তাই তুমি দিলে এত বেদনা ও তাই তুমি দিলে এত বেদনা কথায় আছো প্রিয়তম মরুভূমি হয়ে গেছে মনটা ও মরুভূমি হয়ে গেছে মনটা ও মরুভূমি হয়ে গেছে মনটা তাই তো আমি তো দেখতে তো বহু দূরে চলে এলাম কিন্তু এখানে কোনো বাজার গাড়ি দেখছি না ওই অদূরে করছি দাদা বসে আছে আমি ওদেরকে জিজ্ঞাসা করে দেখি এটা কোন গ্রাম বলে ও দাদা হ্যাঁ বাবু বলুন কিছু বলছেন? এই বলছিলাম কি ও। এটা কোন গ্রাম এটা হ্যাঁ এখানে 9টি গ্রামের লোক বাজার করতো। আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম হলো নবগ্রাম। এটা তো নবগ্রাম হ্যাঁ, বাবা। এই বলছিলাম কি বলুন। এখানে কোনো বাজার ঘাট নেই বাজার ঘাট বর্তমানে নেই। বর্তমানে নেই না। যদি আমি টাকা পয়সা দিই তোমরা দোকান দিতে পারবে আপনি টাকা দেবেন আমি টাকা দেবো তাহলে আমরা নিশ্চয়ই দোকান দেব। তাহলে বলো তো কিসের দোকান দেবে আপনি জিজ্ঞাসা করুন। আমাকে জিজ্ঞাসা করতে হবে একদম। বেশ তাহলে আমি জিজ্ঞাসা করছি বলি ও জেঠু বেশ বলো তুমি কিসের দোকান দেবে কিসের দোকান দেবে পান বিড়ির দোকান দেবে এবার আমি বুঝতে পেরেছি বেশ বলো তোমায় কত টাকা দিতে হবে 1000 টাকা দিলে চলে যাবে বেশ তোমাকে আমি তাই দেবো বলি ও কাকু কাকু বললাম বেশ বলো তুমি কিসের দোকান দেবে টাকা আমি দেবো কিসের দোকান দেবে মদের দোকান দেবে ও আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি বেশ বলো তোমায় কত টাকা দিতে হবে 4 লাখ টাকা দিতে হবে বেশ তোমাকে আমি তাই দেবো বলি ও ভাই বেশ বলো তুমি কিসের দোকান দেবে কিসের দোকান দেবে বলো মেরে দেবে মানে আরে কাকে পোকা মারবে না সার্ভিসের দোকান দেবে এবার আমি বুঝতে পেরেছি বেশ বলো তোমায় কত টাকা দিতে হবে 7 লাখ টাকা দিতে হবে বেশ তোমাকে আমি তাই দেবো বলি ও দাদা বাবু বেশ বলো তুমি কিসের দোকান দেবে আমি অভাগার কি দোকান দিই? মদের পাশে যেটা চলে ছাটের দোকান দেবো। ছাড়ের দোকান দেবে ও আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি বেশ বলো তোমায় কত টাকা দিতে হবে সবাই লাখের উপরে যাচ্ছে যখন আমায় লাখে ফেলতে হবে। 1 লাখ টাকা দিতে হবে ওই লাখ খানেক দিও। বেশ তোমাকে আমি তাই দেবো তাই তো সকলে তো সব রকম দোকান দিচ্ছি কিন্তু আমার মনের মতো দোকান থেকে দিচ্ছি না বাকি আছে একটি দাদা আমি ওনাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি উনি কিসের দোকান দেন বলি ও দাদা আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি হ্যাঁ বলুন বলুন। বেশ বলো তুমি কিসের দোকান দেবে দোকান দেওয়ার ইচ্ছা থেকে টাকা পয়সা নেই গো। টাকা পয়সা আমি দেবো আমি দোকান দেবো। বলো কিসের দোকান দেবে দোকান দেওয়ার ইচ্ছা স্টেশনারি অর্থাৎ মনোহরি গো মনোহরি। সত্যই না তোমার বুদ্ধি আছে যার আছে মনোহরি কি করবে তার জমিদারি বেশ বলো তোমায় কত টাকা দিতে হবে টাকা খুব কম 2 থেকে 3 লাখ টাকা দিলে হয়ে যাবে। 2 থেকে 3 লাখ টাকা দিলে চলে যাবে এই বলছেন কি হ্যাঁ বলুন। এই ব্যবসাটা তোমার আর আমার ভাগে থাকলে হয় না ভাগে ব্যবসা? হ্যাঁ কতটা বুঝতে পারলাম না। আরে লাভ ব্যবসা তোমার থাকবে আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যে আমি দোকানে এসে ও বসবো মাঝে মাঝে আপনি আমার দোকানে বসবেন? হ্যাঁ। ঠিক আছে তাই হবে। তাই হবে হ্যাঁ এই বলছেন কি হ্যাঁ বলুন। বাড়িতে নতুন বসে হয়েছে অবশ্যই একটু ম্যানেজারের প্রয়োজন আছে অবশ্যই দেখুন আমাদের মধ্যে কে ম্যানেজার হওয়ার যোগ্য আছে আপনি দেখে নিন। বলো ইনি 10 বছর ম্যানেজারি করছে তাই নাকি আচ্ছা এখন ভালো হয়ে গেছে তাহলে উনি ম্যানেজার থাকবে
আচ্ছা হিসাব করে বলো কত টাকা হয়েছে? 27 লাখ। 4 লাখ টাকা হয়েছে। বাবু বেশ, এই ব্যাগের মধ্যে টাকা পয়সা আছে, সবাই মিলে সময় মতো ভাগ করে নিয়ে সময় মতো দোকান বসিয়ে দিও। এই বলছেন কি, বাড়িতে নতুন বসানো হয়েছে, একটু তো নামের প্রয়োজন আছে। বাবু বলো। এই বাজারে যখন আমি ম্যানেজার, হ্যাঁ তাহলে নামটা আমায় দেওয়া দরকার। বলো বলো। শুনুন বাবু, এই বাজারটা হটে গেছে পুনরায় হচ্ছে, তাহলে এই বাজারের নাম থাকবে পুরো হটুগঞ্জ। হটুগঞ্জ? না 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 না, এরকম আমার পছন্দ হলো না। আরো নাম আছে বাবু। আরো নাম আছে, বলো বলো। ধরুন এই বাজারটা খেয়ে হয়ে গেছে, পুনরায় হচ্ছে খেদার হাট। না 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 না, এরকম আমার পছন্দ হলো না। তাহলে এক কাজ করুন, বলো। আপনার টাকায় যখন এখানে আমরা বাজার দেব, হ্যাঁ এই বাজারের নামটা আপনি দিয়ে যান। আমাকে দিতে হবে একদম। বেশ, তাহলে আমি দন্তন দিয়ে নাম দিলাম, নবগ্রামের নয়া বাজার। ম্যানেজার সাহেব, আপনি টাকা পয়সা দিন, আমার মালপত্র আনার ব্যবস্থা করি। What is this motive bird? My father to হ্যাঁ। handle, to have the keras, the ওসব food, বলবেন but না, nothing. টাকা পয়সা দিন। এত রিক্সে যাচ্ছি কেন বাবারা? এক কাজ করো, ম্যানেজার যখন দায়িত্ব ম্যানেজমেন্টের আমার, সব ম্যানেজমেন্ট আমি করে দেবো, তোমরা শুধু লিস্ট করবে, লিস্ট আমার হাতে দেবে, আমি বড় বাজারে যাব, ট্রাক ভর্তি করে মাল এনে সবার দোকানে পৌঁছে দেবো। তাহলে লিস্ট পেলাম, আমি বড় বাইরে চললাম। দাদা একটা কথা ছিল গো। কি বলবো, বাজারে অপরিষ্কার হয়ে গেছে, লোকজন কেউ ভিতরে প্রবেশ করছে না, বেচাকেনা ঠিক মতো হচ্ছে না। তাহলে আমাদের ঝাঁপ বন্ধ করে চল, আমরা সবাই চলে যাই। চলে যাবে? একদম চলে যাব। বাবু 1 সপ্তাহ হয়ে গেছে, আসছে না। ভাই আসছে না, তাহলে কি করে যাবে? তাহলে আমাদের চলে যাওয়া দরকার। চলো চলে যাই। চলো চলে যাই, ও ইচ্ছা পথে চলে যাই, লাগে হচ্ছে না যেখানে মনের বারো পাবো গোছে না। ও চলে যাই চলে যাই, তোর বহুদূর তাই মেঘে চড়ি ফোনা সোনার তোর। চলে যাই চলে যাই, তোর বহুদূর তাই মেঘে চড়ি ফোনা সোনার তোর। হৃদয়ের মনটা যেন মানে না কোনোই কারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। হৃদয়ের মনটা যেন মানে না কোনোই কারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। জনপদে চলে যাই, লাগে যাচ্ছে না যেখানে মনের মারণ পাবো গেছে না। ও চলে যাই চলে যাই, তোর বহুদূর তাই মেঘে চড়ি ফোনা সোনার তোর। ও চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, চলো যাই চলে যাই। তোমরা সবাই কোথায় যাচ্ছ? কেন বাবু? ঘরে বাসায় ডেরায় আলায় গৃহে। এই বলছিলাম কি, বাজারটা অপরিষ্কার হয়ে আছে, আমরা কি করবো? একদম লোকের প্রয়োজন আছে। লোক ডেকে নেন। লোক দেখে নেবো? একদম। আমি তো এখানে কাউকে চিনি না, ঠিক কাউকে বলেছো। চাই না, আমি কাকে দেখবো? তোমরা বাবু। একটা লোক দেখে দাও না। কাজের লোক আছে বাবু, কাজের লোক আছে? মেয়ে ছেলে। মেয়ে ছেলে? কি বলবো বাবু, চরণ স্টেশনে ভোর 3টে থেকে দাঁড়িয়ে থাকি, এত ভিড় হয়, ভয়ে আমার ওরত কাঁপে। তাই নাকি? ট্রেনে তো দূরের কথা বাবু, ওটা স্টেশন থেকে এক পা আমি তুলতে পারি না, এত জাম এত ভিড়। আর সামান্য বাজার। আর তার নামটি বলো না। বাবু উত্তম বলে ডাকুন। উত্তম বলে ডাকলে আসবে? একদম চলে আসবে। বেশ, তার আমি তাই রাখছি। ডাকুন। বলিও উত্তম হারিণী। ওরে সকিনে তু, বলো দিদি। ওই দেখ দুর্লভ লক্ষিন্দর কত সুন্দর বাজার বসিয়েছি, বলতো এখন আমি কি করি? ওগো দিদি, তুমি সাজো হারিনি, আমি সাজো ভিস্তিওয়ালা হয়ে চলো ওই বাজারেই যাই দিদি। তাই চল নে তু। বাবু বলো। একটা কথা, ভালোই তো খেলেন, হ্যাঁ গোলা দিয়ে মাছের ঝোল, অবশ্যই। দিনের বেলা গরম হলো, তারপরে খাওয়া দাওয়া ঠান্ডা করে দিল। তাই নাকি? তাহলে এইভাবে ডাকাডাকি করছেন তাহলে কেন? কেমন ভাবে ডাকবো? মেয়ে ছেলে দিদি বলে সম্মান দিয়ে ডাকুন। ও আচ্ছা আচ্ছা, দিদি বলে সম্মান দিয়ে রাখো, একদম তাই না? ডাকুন। বেশ, তাহলে আমি তাই রাখছি। বলিও উত্তমা দিদি। আরে যাই গো বাবু যাই। আরো একটি বার ডাকুন বাবু। আরেকটি বার ডাকতে হবে? ডাকুন। বেশ, তাহলে আমি তাই রাখছি। বলিও উত্তমা দিদি। আরে যাই যাই, ওরে উত্তম
ডাকলে ও কার গুণা মনি ডাকলে ওকার গুণমণি গো ডাকলে ওকার গুণমণি গো ডাকলে ওকার প্রাণ সজনী আমি তোমাকে ডেকেছি ডাকলে ও কার গুণমণি গো ডাকলে ও কার গুণমণি গো ডাকলে ও কার প্রাণ সজনী ও তোমারিনি বলে ডাকলে ও কার গুণমণি ও তোমারিনি বলে ডাকলে ও কার গুণমণি পরে নামে ধরি ডাকলে পরে রহিতে না কারিগরে তাই নামে নাকি ধরে ডাকলে পরে রহিতে না পারি ঘরে পাড়া চোখে তোমার ঘরে গো পাড়া চোখে তোমার ঘরে গো দিবসে গো পাড়া চোখে ঘুমর ঘরে গদি পাশে বউ হায়র ডরে ও তোমারিনি বলে ডাকলে ও কার গুণমণি ও তোমারিনি বলে ডাকলে ও কার গুণমণি বাবু বলো আমাকে কে ডাকলো আমি তোমাকে ডেকেছি কি বলে ডাকলেন তোমাকে আমি হারিনি হারিনি বলে ডেকেছি। হারিনি হারিনি বলে ডাকো কি কারণে ও হয় হরিণী হরিণী বলে ডাকো কি কারণে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে হরিণী হরিণী বলে ডাকো কি কারণে কি কারণে বাবু ডাকলে কি কারণে আহা ডাকলে কি কারণে বাবু ডাকলে কি কারণে ডাকলে কি কারণে বাবু ডাকলে কি কারণে ডাকলে কি কারণে বাবু ডাকলে কি কারণে হরিণী হরিণী বলে ডাকো কি কারণে হরিণী হরিণী বলে ডাকো কি কারণে কঙ্কাই নগরে থাকি মাইনাই আমার সকল ফাঁকি আরে আমি চম্পাই নগরে তাকি মানি আমরা সকল পাখি কঙ্কাই নগরে থাকি মাইনাই আমার সকল ফাঁকি আহা চম্পাই নগরে তাকি মানি আমরা সকল পাখি অন্য বিনা সুখে মরি চাই না কারো সঙ্গে আহা অন্য বিনা আমি অন্য বিনা সুখে মরি যাই না কারো সামনে অন্য বিনা সুখে মরি যাই না কারো সঙ্গে হরিণী হরিণী বলে ডাকো কি কারণ হরিণী হরিণী বলে ডাকো কি কারণ হরিণী হরিণী বলে শোনো হারির মেয়ে বাবু আমি তোমাকে ডেকেছি কেন এই বাজারটা পরিষ্কার করে দেওয়ার জন্য মায়নাকে দেবে আমি দেবো কত করে দেবে তুমি কাজ করবে তুমি বলো আরে বাবু তুমি তো কাজ করাবে তুমি বলো না কত করে দেবে আরে তুমি তো কাজ করবে বড়রা তোমায় কত কত দিতে হবে আমার দিনে 1.5 টাকা মাসে 5 টাকা গো বলে বলে না এ কেমন হিসাব ওই হিসাব মানে মাসের পয়সা মাসে দিনের পয়সা দিনে বেশ তোমাকে আমি তাই দেবো কোনটা দেবেন মাসের পয়সা মাসে দেবো দিনের পয়সা দিনে দেবো আর একটি দাবি আছে বলো কি দাবি আছে 500 নারকেল তেল আমায় দিতে হবে 500 নারকেল তেল মানে কদিন লাগবে একদিনে পোষে না বল নাকি কদিন একদিনে পোষে না মানে তাই নাকি বেশ তোমাকে আমি তাই দেবো আর একটি দাবি আছে বলো কি দাবি আছে 10টা ওকে সাবান দিতে হবে 10টা ওকে সাবান হ্যাঁ। মানে কদিন লাগবে 1 ঘন্টা কুলোয় না বলো কি এটা হলো জালি তাই নাকি বেশ তোমাকে আমি তাই দেবো কটি বাজার বললেন আমার 2টি বাজার দুটি বাজার একা হারিনি বাবু গো, 2 বাজার পারি না এই কথা বলছো তুমি? হরিণী বাবু গো দুবা জানা পারি গো একা হারিনি বাবু গো, 2 বাজার পারি না একা হরিণী বাবু গো দুবা জানা পারি গো 1 বাজার পারি না বাবু 2 বাজার পারি না এক বাজার পারি না বাবু দুবা জানা পারি 1 বাজার পারি না বাবু 2 বাজার পারি না একা হরিণী বাবু গো দুবা জানা পারি গো একা হরিণী বাবু গো দুবা জানা পারি কি বললে হানি মেয়ে তুমি একা 2টি বাজার পারবে না না বাবু তা পারবে না যখন একটি লোক দেখে নাও না লোক আমি দেখে নেব বাহ তোমার দায় আর লোক দেখে নেব আমি আরে আমার দায়টা কি হয়েছে আমি তো এখানে কাউকে চিনি না কাউকে যাই না আমি কাকে দেখবো তুমি একটা লোক দেখে নাও না ওই তো আমাদের ওনার ডাকুন তোমাদের ওনার মানে মানে খোকার বাবা খোকার বাবা খোকার বাবা এখানে তো অনেকেই বসে আছে খোকার বাবা বলে লাগলে অনেকেই তো সারা দেবে আর তার নামটি বলো না তাহলে তুমি বাবা বলো না আরে সব কি কথা হচ্ছে আর তার নামটি বলো না আরে বাবু আমার ইহা হয় রে বাবু ইহা হয় ইয়া হয়
আমি তাকে করেছিলাম বিয়া, তাও আমি বুঝতে পারছি না। আবার শাখা সিঁদুর দিয়া। তাও আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। বাড়িতে কেউ নেই? হ্যাঁ আছি, 6টি বৌদি আছে, আর বাবা মা আছে, আর আমি আছি। আর তোমার পাশে কই আমার বাবা? বুঝতে পারছো না বাবু? না। আরে বাবু আমার স্বামী রে বাবু, স্বামী। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার স্বামী হয়? ওই আমার সবই। আর তার নামটি বলে না। ও মা, আমি একটা সতী সাবিত্রী, আমি নাকি আমার স্বামীর নাম ধরে ডাকবো? পারবো না, পাপ হবে। আরে কাজের ক্ষেত্রে ধরলে কোনো পাপ হবে না। আর তাছাড়া তুমি আস্তে আস্তে বলবে, আমি আস্তে আস্তে শুনে নেবো। ও, আমি টুক করে বলি ঠিক আছে বলো। আর ঠুক করে শোনো। ঠিক আছে তুমি বলো। রামানন্দ পটাশ। পটাশ? পটাশটা আবার কি গো? টাইটেল। পটাশ হলো টাইটেল? এসব হলো টাইটেল? তাই নাকি? বেশ, তাহলে আমি তাই রাখছি। বলিও রামানন্দ। আরে কোন শালা রে? সবে শালা একটু মাল নিয়ে খাচ্ছে রামানন্দ রামানন্দ। শালা আমার কি কোনো টাইটেল বাইটেল নেই নাকি রে শালা? বোতলে বাড়ি মেরে না মাথাটা একেবারে পুরো ফ্র্যাকচার করে দেবো রে শালা। এ কি গালাগালি করলো? সে কি বলছে? মালের ধমকে বলছে। আর তাছাড়া তুমি টাইটেল বাদ দিলে। তাই নাকি? টাইটেল বাদ কিছু বলে জুনিয়র গালাগালি করছি? হ্যাঁ, বাবু বলো কি? নাম বাদ যাই যাক, তার টাইটেল বলতে হবে। তাই নাকি? ও বাবা, তার টাইটেলের কথা গৌরা। বেশ, তাহলে আমি টাইটেল ধরে রাখছি। বলিও রামানন্দ পটাশ। হ্যাঁ বাবু, ওরে মাল খেয়ে যদি না হই বেসামাল, ওই খেলছিলাম। ও তবে কিসের মাতা? এসে করে কোন তাল? ঢালে রে গলায় আরো একটু ঢাল, হ্যাঁ রে। ও নইলে কিসের মাতা? মালকে যদি না হইবে সামাল, ও তবে কিসের মাতাল? ঢালে রে গলায় আরো একটু ঢাল, ও নইলে কিসের মাতাল? পাল্টে যাবে হালচাল, দেখবি কত রং মশাল। পাল্টে যাবে হালচাল, দেখবি কত রং মশাল। যে বলে রাবণ কামাল, মালকে যদি না হইবে সামাল, ও তবে কিসের মাতাল? জানি রে গলায় আরো একটু ডাল, ও নইলে কিসের মাতাল? তিনি আমার রাঙামুলো বাবু এনেছে, তাই না দেখে রামায় আমার ভিমড়ি খেয়েছে। ওই কিনি আমার রাঙামুলো বাবু এনেছে, তাই না দেখে রামায় আমার ভিমড়ি খেয়েছে। ওই পাল্টে যাবে হালচাল, দেখবি কত রং মশাল। পাল্টে যাবে হালচাল, দেখবি কত রং মশাল। জমালে রাবণ কামাল, মালকে যদি না হইবে সামাল, ও তবে কিসের মাতাল? ডালে গলায় আরো একটু ডাল, ও নইলে কিসের মাতাল? মালকে যদি না হইবে সামাল, ও তবে কিসের মাতাল? ডালে রে গলায় আরো একটু ডাল, নইলে কিসের মাতাল? এই, উত্তমা, কত খাওয়া খেয়েছি। এ আমাকে ডাকলো বলতো? পিছনে বাবু ডাকছি। ভাই বাবু কোন শালা রে? আরে দেখবি তো চি। রামানন্দ, আমি তোমাকে ডেকেছি। ও, তুই হাজারের বাবু আছো? হ্যাঁ। পেদরাম নে বাবুজি। আরে সব পিছন ঘুরে এই তা কি দিতে পারিস না? এইভাবে সামনাসামনি। এই তা বলতে পারিস না? বাবা পেদরাম নে বাবুজি। নমস্কার। সব পরিষ্কার। বাবু আমায় কেন ডেকেছো? এই বাজারটা পরিষ্কার করে দেওয়ার জন্য ডেকেছি। তা মাইনে করি কে দেবে? আমি দেবো। এ বাবু কত করে মাইনে দেবে? তুমি কাজ করো, তুমি বলো। দাঁড়া বাবু, আমার বইয়ের সঙ্গে জিজ্ঞাসা করি কত টাকা হলে আমাদের সংসার চলবে। বেশ, তুমি জিজ্ঞাসা করে বলো। উত্তমা, বললে এই বলতো আমাদের কত টাকা হলে সংসার চলবে রে? এ বল না 1.5 টাকা 10। বাবা বলো। বউ বললো 1.5 টাকা 10। বেশ, তোমাকে আমি তাই দেবো। তাহলে আমায় কি করতে হবে? তুমি জল ছিঁড়ে দেবে আর হাঁড়ি দিয়ে ঝাড়ু মেরে দেবে। তাহলে তুমি সরে যাও, কারণ আমার এই পরিষ্কার জল তোমার ময়লা জামা কাপড়ে হ্যাঁ। লেগে যেতে- পরিষ্কার জল। এই তা পরিষ্কার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেশ, আসছি তাহলে, নমস্কার। এ তুই যা। আরে কোথায় রে?
পানি লিয়ায় ও পানি হ্যাঁ রে। ওরে যাইতে পানি ভরিতে ইহা রাজার রাজদুয়ারে যাইতে পানি ভর্তি হারাদের রাজদুয়ারে যাইতে পানি ভরিতে ইহা রাজার রাজদুয়ারে যাইতে পানি ভর্তি হারাদের রাজদুয়ারে ইয়ার যে রাজদুয়ার আর ঘর দুয়ার আর বাড়ি দুয়ারে হারাদের রাজদুয়ারে ঘরে দুয়ারে ঘর দুয়ারে ইয়ার যে রাজদুয়ার আর ঘর দুয়ার আর বাড়ি দুয়ারে হারাদের রাজদুয়ারে ঘরে দুয়ারে ওরে হারাদের রাজদুয়ারে ঘর দুয়ারে ঘর দুয়ারি যাইতে পানি ভর্তি হারাদের রাজদুয়ারি যাইতে পানি ভর্তি কোথায় গেলি রে রামা? আরে সরে যাও আরে সরে দাঁড়াও বাবুরা মিস্ত্রিওয়ালা যা হ্যাঁ আবার রাস্তা छोड़के हाय हाय আবার রাস্তা छोड़के तो बारे बैठो पानी लाग भागाए बाबू गु रास्ता छोड़े तो बारे बैठो पानी लाग भागाए চলে যায় বাবুরা ভীতি আলাগায় চলে যায় বাবুরা ভীতি আলাগায় রাস্তা চলকে তোমার বইছো পানি লাগ বাগায় বাবু গো রাস্তা চলকে তোমার বইছো পানি লাগ বাগায় ওই সরে দাঁড়াও বাবুরা মিস্ত্রিওয়ালা যায় সরে দাঁড়াও বাবুরা মিস্ত্রিওয়ালা যায় রাস্তা छोड़के हाय हाय रास्ता छोड़के तो बारे बैठो पानी लाग भागाए बाबू गु रास्ता छोड़े तो बारे बैठो पानी लाग भागाए চলে যায় বাবুরা ভীতি আলাগায় চলে যায় বাবুরা ভীতি আলাগায় রাস্তা চলকে তোমার বইছো পানি লাগ বাগায় বাবু গো রাস্তা চলকে তোমার বইছো পানি লাগ বাগায় ওরে নাম যে রামানন্দ হরি হরি ডাকলে ঘরে রইতে নারী ওরে নাম যাবে আনন্দ হরি ওরে নাগলে ঘরে রইতে নারী ওরে নাম যে রামানন্দ হরি হরি ডাকলে ঘরে রইতে নারী ওরে নাম যাবে আনন্দ হরি নাগলে ঘরে রইতে নারী আমার সকল বাবুর কাম যে করি রুপিয়া নাহি পাই আমরা সকল বাবুর কামে করি রুপিয়া নাই পাই আমার সকল বাবুর কাম যে করি রুপিয়া নাহি পাই রাস্তা छोड़के तो बड़े बैठो पानी लग भागाए बाबू रास्ता छोड़े तो बड़े बैठो पानी लग भागाए ছড়ে গো বাবুরা ভীতি আলাগায় ছড়ে গো বাবুরা ভীতি আলাগায় রাস্তা চলকে তো বলে বইছো পানি লাগ বাগায় বাবু গো রাস্তা চলকে তো বলে বইছো পানি লাগ বাগায় বাবু গো রাস্তা চলকে তো বলে বইছো পানি লাগ বাগায় তোমা কি রে এ কাজ হয়ে গেছে বাবুকে ডাক টাকা দিক দিয়ে মাল খাবো নেশা ছোটে গেল কাম হয়ে গেছে কাম হয়ে যায়নি হ্যাঁ আর ময়লা সব করলি না বাবুকে ডাকতে বলছিস এটা বলতে পারিস না এ গাঠি লিয়ে গাঠি अरे गाड़ी क्या है रे আরে ঝুড়ি छुरी का नाम गाड़ी গাঠি हाँ हाँ লিয়ে হেঁটো। এ ওইভাবে কেন এইভাবে হেঁটো ময়লা ঝুড়ি তুলে দেবো সাফ করে দিয়ে আসবি ঝাড়ু দাঁড়ারে কে আঝা কুমার চলো দারে কি হরে খাবনি দাঁড়ি কে আঝা কুমার আহা ঝাড়ু দারি কি হরে খাবনি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি আমরা এই সময় নতুন বাবুদের কাম করি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি আবার এই সময় নতুন বাবুদের কাম করি চলো দারি কি হরে খাবনি চলো দারি কি হরে খাবনি ओ मासी रे কেন হলো তুমকো এত দেরি अरे छुरी चढ़ के हमको पाय धरी কেন হলো তুমকো এত দেরি अरे बंगला खेते हलो तो देरी ঝাড়ু দারি কি হরে খাবনি চলো দারি কি হরে খাবনি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি আহা এই সময় নতুন বাবুদের কাম করি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি ঝাড়ু দারি কি হরে খাবনি চলো দারি কি হরে খাবনি চলো দারি কি হরে খাবনি সব সব পেরিয়ে ओ पिसी रे পেরিয়ে ओ बहू रे কেন হলো তুমকো এত দেরি अरे छुरी चढ़ के हमको पाय धरी কেন হলো তুমকো এত দেরি बंगला खेते हलो तो देरी ওরে ধারো দারি কি হরে খাবনি চলো দারি কি হরে খাবনি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি আবার এই সময় নতুন বাবুদের কাম করি এইসব বাজারে হামকো ঝাড়ু মারি ওরে ঝাড়ু দারি
চলে গেছে, একটু খেয়ে নি। শালা, এই তা মদ খাবে নাকি ফেরা লাভলি খাবে? শুধু মদ খাবি? তা কি খাবে? তুই তো মেরে মেরে পোঁত প্লাস্টিক করে দিচ্ছিস। ওরে সন্ধ্যাবেলায় উত্তমা, ওরে আর ঝাঁটা তুই মারিস না। হ্যাঁ জীবনে জীবনে আর কোনোদিন নেশা করব না রে, জীবনে আর কোনোদিন নেশা করব না। ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, জীবনে জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন মদ খাবো না। ওরে ও উত্তমা আর ঝাঁটা তুই মারিস না, ওরে ও উত্তমা আর ঝাঁটা তুই মারিস না। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করব না রে, জীবনে আর কোনোদিন নেশা করব না। ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, জীবনে জীবনে আর কোনোদিন মদ খাবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। ওরে এবার নেশা করলে মারবো পিঠে ঝেঁটা, এবার নেশা করলে মারবো পিঠে ঝেঁটা। এদিকটা বাঁচতে আমি রাখবো না, এদিকটা বাঁচতে আমি রাখবো না। ঝাঁটার বাড়ি খেয়ে নেশা গেছে চোটে, ঝাঁটার বাড়ি খেয়ে নেশা গেছে চোটে। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করব না রে, জীবনে আর কোনোদিন নেশা করব না। ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, জীবনে জীবনে আর কোনোদিন মদ খাবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। কান্টি আমি ধরে বলছি মারি তোরে, কান্টি আমি ধরে বলছি মারি তোরে। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করব না রে, জীবনে আর কোনোদিন নেশা করব না। ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, ওরে ওই উত্তম আরে ঠান্ডা তুই মারিস না, জীবনে জীবনে আর কোনোদিন মদ খাবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী এবং আমার মা ও বাবারা এবং আমার সে ছোট ছোট ভাই ও বোনেরা, এই সালেপুর নিবাসী দিলীপ বাগ আর এই সুবর্ণ মিস্ত্রি এই হারিনীর ও তার স্বামীর অভিনয় সন্তুষ্ট হয়ে দুজনকে 10টি টাকা করে 20 টাকা উপহার দেওয়া হলো। আর সেই সঙ্গে একটি গানের অনুরোধ করছি, রামকানাইয়ের যে কোনো একটি গান। মা মনসা চরণ ধান করে একবার হরি হরি বল। যাই হোক, যে দানি 10 টাকা করে 20 টাকা পুরস্কার করেছি, মার কাছে কায়মনা প্রার্থনা করি, মা যেন আমরা মনের বাসনা পূর্ণ করি। গান অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞানটুকু আমাদের মধ্যে নেই। যদি গান চলাকালীন ভুল ত্রুটি করে থাকি, ছোট ভাই ওকুলের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবে। ওই আমি পথের প্রতি ঘরে তহপ্ত বালোর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসার জল শুধু চেয়েছি ও দয়া, পিপাসার জল শুধু চেয়েছি। আমি পথের প্রতি গয়ে তহত বাহালোর পথে মাথা ঘুরে দয়াল কত পেয়েছে, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি।